হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি এখন আমার গরুদেরকে একটু পয় পরিষ্কার করব। কালকে তো আমি গোসল করাই দিছিলাম না, কারণ কালকের ওয়েদারটা একটু ঠান্ডা ছিল। তো সেই তুলনায় আজকের ওয়েদারটা একটু গরম, আজকে একটু রোদ উঠছে। তো আমি রোদের মুখ দেখলেই আমি চেষ্টা করি আমার দুই গরুকে গোসল করে দেওয়ার, কারণ গোসল করাই দিলে গরুর গাটা পরিষ্কার থাকে এবং গরুর শরীরে মাংস লাগতে একটু সাহায্য করে। মানে প্রত্যেক দিন উচিত গরুকে ঠিকভাবে গোসল করায় দেওয়া এবং ঘষে ঘষে তার শরীরে সমস্ত ময়লাগুলোকে তুলে দেওয়া। তো দেখতেই পাচ্ছেন আমার গরুর শরীরে মোটামুটি ভালো ময়লা লাগছে, তো আমি সেই ময়লাগুলোকেও তুলবো ঘষে ঘষে। আর যারা প্রথম থেকে আমার ভিডিও দেখে তারা খুব ভালো করে জানে যে গরু ঠিক কতটুকু পরিবর্তন আসছে। আশা করি আপনারা এতদিন ধরে আমার ভিডিও যারা দেখতেছেন তারা অনেক কিছু শিখতে পারছেন যে আসলে এইরকম রিজেক্ট খাওয়া হাড্ডি গরু অর্থাৎ হাড্ডি ষাঁড়কে পালন করেও মোটামুটি একটা স্বাস্থ্য মানে আনা যায়। আর আমি যে খাবারগুলো খাওয়াচ্ছি এই খাবারগুলো যদি আপনারা খাওয়ান তাহলে আমি মনে করি আপনাদের গরু খুব তাড়াতাড়ি ডেভেলপ করবে, মানে উন্নতি হবে। আসলে গরুর শরীরে পানি দিলে গরু অনেক আরাম পায়। দেখেন তারপরও এর বুঝি না, এক পাশে পানি দিলে আরাম পায়, এক পাশে পানি দিলে কীরকম মানে আনইজি ফিল করে। চাপ নাই, অভ্যাস হয়ে যাবে আস্তে আস্তে। আর হাড্ডি সার বলতে অনেকে মনে করে যে গাভী, তো আসলে নাম হয়ে গেছে এখন, কিন্তু আসলে হাড্ডি সার এরাই। হাড্ডি সার, সার মানে কিন্তু বেডা। তো সেখানে মানুষের আমি বুঝি না মেয়ে গরুদেরকে হাড্ডি সার বলে, তাও আবার যেগুলো মেয়ে গরু বাচ্চা দিতে দিতে একটা সময় মনে করেন যে বাচ্চা দেওয়া বাদ দিয়ে দেয়, মানে এক প্রকারের অবস্থা, খারাপ অবস্থা চলে যায় তখন। তো যাই হোক, ওইসব নিয়ে অত মাথা ব্যথা নাই আমার। এখন আপাতত গরুর গোসল টাইম, গোসল হচ্ছে। আমি না চিন্তায় পড়ে গেছি যে গরুগুলোকে আমি ঠিক কয় মাস পালবো। মানে আমি তো দেখতেছি আমার গরুর যেভাবে উন্নতি শুরু হয়েছে, এর এখন মনে করেন যে এটা হলো মে মাস। মে মাসে মনে করেন যে টোটাল মে মাস আমি যে খাবারটা দিচ্ছি, জুন মাসে খাবারের পরিমাণটাকে আরও বাড়িয়ে দিব। জুন মাসে আরও খাবারের পরিমাণটা বাড়িয়ে দিলে গরুর আরও উন্নতি হবে। আসলে আমি খাবারের শিডিউলটা বুঝতে পারছি যে কোন খাবারে বেশি উন্নতি। এটা আগে বুঝতাম না, আমি এখন বুঝে গেছি যে আসলে কোন খাবারটা দিলে গরুর শরীরে আসলে মাংস লাগে। আর আমি চিন্তা করতেছি আসলে আমি কি জাতের গরু পালবো, ক্রস গরু নাকি শাহিওয়াল গরু। এখন এটা নিয়ে আমি চিন্তা করতেছি। এখন দুই ধরনের দুইটা গরু রাখছি, এখন দেখতে হবে যে আসলে কোন গরু বিক্রি করে কীরকম টাকা পয়সা আর কি লাভ হয়। মাংসের জন্য ক্রস গরুটা বেস্ট। মানে ক্রস গরুর শরীরে খুব তাড়াতাড়ি মাংস লাগে, 3 থেকে 4-5 মাস পালন করলেই দেখা যায় যে ওরা রেডি হয়ে যায়। তো মোটামুটি আমার এই গরুটা তো বাছুর আমি কিনে নিয়ে আসছি, এখনও কিন্তু এর মধ্যে বাছুরের হাব ভাবটা আছেই। এ কিন্তু আহামরি বড় কোনো গরু না, এর কিন্তু এখনও শিংগুলো ঠিকভাবে বের হয়নি, কেবল শিংয়ের আগা দেখা যাচ্ছে অল্প একটু। তো মনে করেন আরও যদি 3-4 মাস আমি রাখি, হয়তো শিং অল্প একটু বড় হবে এবং এর শরীরের যে লোমগুলো দেখতে পাচ্ছেন এই লোমগুলো, অবশিষ্ট যে লোমগুলো এখনও পড়েনি সেই লোমগুলো পড়ে যাবে এবং নতুন লোম উঠবে। আর সেই লোম উঠলে গরুর চেহারা আরও মাশাল্লাহ অনেক সুন্দর হয়ে যাবে, এক কথায় অতুলনীয় দেখার মতন হবে। কালা কিসকিসা, আর হলো নাভিটা হবে সাদা, লেজটা হবে সাদা, মানে দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর হবে। তো আপনারা দোয়া করবেন যেন গরুটা একটা নতুন একটা ফিউচার পায়, দেখতে যেন অনেক সুন্দর হয়। আর এতে ব্রাশ দিয়ে গা ঘষে দিচ্ছি, বিশ্বাস করবেন না ভাই, ব্রাশের সাথে ওর শরীরের এত লোম উঠতেছে, মানে এটা হলো পুরোপুরি হলো। আমি কয়েকদিন আগে আমার তো লাল বাছুরটাকে আমি কৃমিনাশক ইঞ্জেকশন করে নিয়েছিলাম, তো তখন লিভার টনিক তারপরে দিছিল, সেই লিভার টনিক মনে করেন আমি ওকেও খাওয়াইছি, আমার এই কালোটারেও খাওয়াইছি, যার কারণে এই কালোটার উপরে মনে করেন যে ভালো একটা ইফেক্ট আসছে। লিভার টনিকটা ছিল ভালো লিভার টনিক। আমি একটা ভিডিওতে লিভার টনিকের ভিডিওটা পোস্ট করছি, যাদের ভালো লিভার টনিকের প্রয়োজন তারা এই লিভার টনিকটা দেখে নিন। কারণ ডাক্তার ডাকলেই মনে করেন যে হিউজ টাকা যায়। এই তো আজকে হলো 9 তারিখ,
হয়তো আর 3-4 দিন পরে আমার ডাক্তারকে ডাকতে হবে। ডাক্তার এসে মনে করেন যে আমার ছোট বাছুরকে আরও এক ডোজ ঔষধ খাওয়াবে এবং তারপরে দিয়ে যাবে ভিটামিন। এই ভিটামিনটাকেও আমি মনে করেন যে দুই গরুকেই খাওয়াবো, কারণ ভিটামিন খাওয়াইলে আমার গরুর আরও উন্নতি হবে, ক্ষুধা বেড়ে যাবে এবং ঠিকমতো খাবার দিলে গরুগুলো মনে করেন যে খুব তাড়াতাড়ি উন্নতি হবে। এই যে গায়ে পানি দিলে গরুর গায়ের রংটা কি সুন্দর লাগে, আমি এটা খেয়াল করতেছি যে গরুর গায়ে যখন পানি দিয়ে তখন গরুর গায়ের রংটা ফুটে ওঠে, কালো কালার। তো মানে দেখেন কত সুন্দর লাগতেছে। তো আসলে এই গরুটার লোম যখন পুরোপুরি চেঞ্জ হবে না, তখন গরুর ফিটনেস মানে গরুর শরীরের লোমগুলো যখন চেঞ্জ হবে তখন গরুর কালারটা এরকম কালা খিসখিসে হয়ে যাবে, একদম দেখার মতন অতুলনীয় সুন্দর লাগবে। আপনারা সবাই দোয়া করবেন যেন আমার গরু যেন বেঁচে থাকে, সুস্থ সবল থাকে। ব্রাশের পরিবর্তে আমি হাত দিয়েই ওর গাটা মনে করেন যে ধুয়ে দিচ্ছি। দেখেন হাত দিয়ে মনে করেন যে ময়লা কিন্তু সত্য লাগছে, কারণ ব্রাশ দিয়ে আমি ঘষে নিচ্ছি। আর শরীরে যা ময়লা ছিল সেগুলো মনে করেন যে নরম হয়ে গেছে, এখন জাস্ট হাত দিয়ে ধুয়ে দিচ্ছি। দেখেন সব কিছু উঠে চলে যাচ্ছে, একদম ক্লিন হয়ে যাচ্ছে। তো এরকমই আর কি, ঘৃণা করলে চলবে না। গরুকে যদি ঘৃণা করেন তাহলে গরু দিয়ে আপনি কোনোদিন কিছু করতে পারবেন না। গরুকে যত্ন করতে হবে, অনেক যত্ন করতে হবে, নিজের সন্তানের মতন ভালোবাসতে হবে। একজন মা যেরকম নিজের সন্তানকে না খাওয়ায় রাখতে পারে না, অপরিষ্কার রাখতে পারে না, সেরকম এরকম কিছুটা ভালোবাসতে হবে এই প্রাণীগুলোকে। তাহলে এখান থেকে আল্লাহর রহমতে আপনারা ভালো একটা প্রফিট পাবেন। তো আমার কালো গরুর গোসল করা শেষ হয়ে গেছে, এখন আমি আমার লাল বাচ্চাটাকে গোসল করাই দিব, লাল শাহিওয়াল যেটা আর কি। তবে কি আমি কিন্তু দেশি গরু পাইলে দেখছি দেশি গরু অত ঝামেলা হয় না, তবে দেশি গরুর অসুখ বিসুখ লেগে থাকে সব সময়। দেশি বাছুর গরু একটু ঝামেলা, দেশি বাছুর গরু আর কি। আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, দেশি বাছুর গরু পালা একটু কষ্টকর। এদের অসুখ মনে করেন যে 12 মাসই লেগে থাকে। সেই তুলনায় এই তো সাহিওয়াল বলেন আর ক্রস বলেন, এই গরুগুলোর মনে করেন অসুখ বিসুখ আল্লাহর রহমতে অনেকটাই কম। তবে কি আমার লাল বাচ্চাটা একটু পানি চোট টাইপের, মনে করেন যে গায়ে পানি দিলে ওই একটু মানে আনইজি ফিল করে। ছোট তো মানে আহামরি বড় না, অনেক ছোট। কাওয়াটার বয়স যদি হয়ে থাকে 4 মাস, তো লালের বয়স হলো এই 3 মাস। তারপর আল্লাহর রহমতে ভালোই আছে, অসুস্থ নাই। গরু দুইটা মনে করেন বাসায় সেট হয়ে গেছে, এখন শুধু অপেক্ষায় আছি ওই লিভার টনিক সবই তো হয়েছে, ভিটামিনটা খাওয়াই দিব, তাইলে আমার মনে করেন যে এদের কোর্স মোটামুটি কমপ্লিট। তারপরে শুধু এই খুরা রোগের ভ্যাকসিনটা যখন হয়ে যাবে তখন আর প্যারা নাই, তখন মনে করেন যে খালি গরু বাড়বে, মানে গরুর উন্নতি হবে। আর আমি যে ডাক্তারের চিকিৎসা নেই, এই ডাক্তারটা অনেক ভালো একটা ডাক্তার, অনেক ভালো ডাক্তার। মনে করেন যে গরুর দায়িত্ব খুব ভালোভাবে পালন করে, অত প্যারা নেওয়া লাগে না। টাকা নেয় ঠিক আছে, কিন্তু গরুর মনে করেন যে উন্নতিও হচ্ছে। সব কিছু মিলে দেখা গেল যে ডাক্তারটা একটু ভালো হওয়া উচিত। তো বলছি না, বাছুর একটু পানি চোর দেখেন, এক পাশে ধুয়ে দিচ্ছে আর এক পাশে মনে করেন যে ধুয়ে দিব, তা মনে করেন যে নাটক করতেছে, এমন একটা বিহেভ করতেছে মনে হয় যে পানি ওর শরীরে গেলে ওর অবস্থা টাইট হয়ে যাবে। কিচ্ছু করার নাই, আমি তো গোসল করে দিবই যতই নাটক করুক। আর আমার পাইপের অবস্থাটা একটু খারাপ, তো যার কারণে গরুকে গোসল করাতে একটু অসুবিধে হয়। একটু মোটা আর ভালো পাইপ হলে কি হতো না, এতক্ষণে গরুর পুরো শরীরটা ভেজানো হয়ে গেল নি, আর গরুও মনে করেন যে পরিষ্কার হয়ে গেল নি। কিন্তু সেখানে পাইপটা একটু দুর্বল দেখে মনে করেন যে ধোয়াইতে একটু অসুবিধা হয়, মানে সময় লাগে। তবে চাপ নাই, আস্তে ধীরেই হোক, কোনো বিষয় না, সব কিছু ধীরে সুস্থই হয়। তো ভিউয়ার্স, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করেন। এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ইউটিউবে বিগারি অ্যাগ্রো ফার্ম লিখে সার্চ দেন, তাহলে আমার ইউটিউব চ্যানেল চলে আসবে।
এবং যারা ইউটিউব থেকে আমার ভিডিও দেখতেছেন তারা আমার ফেসবুক আইডি নিতে চাইলে ডিসক্রিপশন বক্সে চেক করেন, ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে, ফেসবুক আইডিও দেওয়া আছে। আর আমার ফেসবুক আইডির নাম হলো তোহা বাবু। যদি কোনো ধরনের কোনো প্রয়োজন পড়ে তো মনে করেন যে যোগাযোগ করবেন, আমি অবশ্যই আপনাদেরকে সব জ্ঞান দেওয়ার চেষ্টা করব, যে জ্ঞান দিলে আপনাদের ক্ষতি হবে না। আর গরুর খুঁড়োগুলোকে অবশ্যই ধুয়ে নেবেন, আর গরুর গোয়াল ঘরটাকে অবশ্যই পরিষ্কার রাখবেন। মনে করেন যে ঝাঁটাটা হতে হবে একটু ছোট, যেন সেই ঝাঁটা দিয়ে যেন গোয়াল ঘরের ময়লাগুলো যেন খুব তাড়াতাড়ি উঠে যায়, কারণ এরা তো প্রত্যেক দিন প্রচুর পরিমাণে প্রস্রাব পায়খানা করে, যেটা বলার বাইরে। যেমন খায় সেই রকম ঢালে, এটাই হলো কথা। তো সেটা বড় বিষয় না, স্বাভাবিক বিষয় এটা। তাই আমি পরিষ্কার করে নিচ্ছি। বেকার যুবকেরা যদি বাসায় যদি বসে যদি এরকম দুই একটা গরু পালন করে, বছর শেষে মোটা অঙ্কের টাকার মুখ দেখতে পারবে, প্লাস নিজের স্বপ্নগুলোকেও পূরণ করতে পারবে। হ্যাঁ, আমি মানি অনেকেরই স্বপ্ন আছে 2 চাকা কেনার, মানে বাইক। তো বাইক কেনার স্বপ্ন যাদের আছে না, তাদের কাছে যদি 30,000 টাকা ক্যাশ থাকে, 30,000 টাকার মধ্যে একটা বাছুর কিনে নিয়ে এসে 1 বছর পালন করেন, আপনার নিজের পরিশ্রমে একটা বাছুর পালন করেন, দেখবেন যে আপনার বাইক কেনার টাকা হয়ে যাবে। যদিও একবার যখন গরুর নেশা আপনার মধ্যে ঢুকে যাবে, তখন আর আপনার হুন্ডা বলেন, বাইক বলেন, এগুলোর প্রতি ইন্টারেস্ট আস্তে আস্তে কমে যাবে। এবং দেখবেন যে গরু যখন অসুস্থ হবে তখন আপনার মন খারাপ থাকবে, গরু যখন সুস্থ হবে তখন আপনার মন ভালো থাকবে। মানে গরুর প্রতি এক অন্যরকম ভালোবাসা আছে, যেটা আসলে গরুর পালকেরাই জানে। এটাকে অনেকে খ্যাত হিসেবে দেখে, মানে ছোট চোখে দেখে, তো তারা আসলে ভালোবাসে না, তারা শুধু মাংসটাই খায়। কিন্তু আমরা ভালোবাসি, এই জন্য আমাদের বাসায় এখনো গরু ছাগল গরু টরু আছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিও আমি এখানে শেষ করে দিলাম, আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আপনারা সকলে সুস্থ সবল ও ভালো থাকেন। আল্লাহ হাফেজ।